হকাররা মাথায় করে টাইগার মুরগির বাচ্চা বিক্রি করতেছিল, আর সেইখান থেকে আমি একটা টাইগার মুরগির বাচ্চা কিনে নিয়েছিলাম। টাইগার মুরগি নামে বিক্রি করা এই মুরগির বাচ্চাগুলো আসলে হচ্ছে ব্রাউন ককের মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলো হকাররা বিভিন্ন নামে বিক্রি করে, বিভিন্ন কালার করে এদের গায়ে। অনেক বাচ্চা দেখবেন যে লাল কালার করা, অনেকগুলো বাচ্চা হচ্ছে বেগুনি কালার করা, আবার অনেকগুলো বাচ্চার গায়ে লাল, হলুদ, নীল অনেক কালার মিক্সার করে বিক্রি করে। আর ওগুলাওকে ওনারা টাইগার মুরগি বলেই বিক্রি করে। হকাররা বিক্রি করার সময় নীল কালার বাচ্চাগুলোকে বলে যে এগুলো বড় হলে নীল কালার হয়ে যাবে, পুরো পশমগুলাই একদম নীল হয়ে যাবে। আর যে লাল কালার করা বাচ্চাগুলো দেখতেছেন ওগুলাকে বলছিল এগুলা লেয়ার মুরগির বাচ্চা। আর যেগুলা একটু হলদে টাইপের দেখা যাচ্ছে ওগুলা ওনারা বলছিল যে এগুলো হচ্ছে খাসি মুরগির বাচ্চা। আসলে এই নামের কোনো মুরগি হয় না, এগুলা মূলত সবগুলা একই মুরগি, একই জাতির বাচ্চা। ওনারা কালার করে এগুলাকে বিভিন্ন নাম দিয়ে থাকে, তবে মূলত এগুলাই হচ্ছে ব্রাউন কক মুরগির বাচ্চা। ময়ূরপঙ্খী, খাসি, লাল কালার, বেগুনি কালার এই নামের আসলে কোনো মুরগি হয় না। ওনারা টাইগার মুরগি বলে এইসব মুরগিগুলা বিভিন্ন কালার করে বিক্রি করে। আসলে মূলত এগুলো যখন বড় হয়, বড় হওয়ার পর এগুলো সবগুলা মুরগি সাদা হয়ে যায়। এই কালারগুলো তখন একটুও থাকে না। যখন ছোট বাচ্চা থাকে তখন ওনারা এগুলোর উপর রং করে দেয়, আর ওরা যখন বড় হতে থাকে তখন বড় হওয়ার সাথে সাথে এই রঙগুলো সবগুলাই চলে যায়। আমি যেহেতু এই মুরগিগুলো পালছিলাম, তো এগুলার প্রতি আমার অভিজ্ঞতা আছে, তাই আমি জানি যে এই কালার করা মুরগিগুলা যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে এগুলো সবগুলোই সাদা হয়ে যাবে। এদের যে বেগুনি কালারগুলো দেখা যায়, লাল কালার দেখা যায়, বিভিন্ন লাল, নীল, বেগুনি মিক্সার করা মুরগির বাচ্চা দেখা যায়। আসলে এগুলো সবগুলো ওনারা রং করেই এরকম কালার করে। এগুলো বড় হওয়ার পর কোনোটাই থাকবে না, সবগুলোই সাদা হয়ে যাবে গা। হকারে একটা মুরগির বাচ্চা 30 টাকা 40 টাকা করে বিক্রি করতে চাইলেও মূলত এগুলো আমি 15 টাকা করেই কিনে নিয়েছিলাম, কারণ আমি জানি এগুলো টাইগার মুরগি বাচ্চা না। ওনারা এগুলা কালার করে বিক্রি করতেছিল। যখন আমি ওনাদেরকে বলছি যে এগুলো টাইগার মুরগি বাচ্চা, যে এগুলো প্রমাণ দেন, তখন ওনারা আমাকে কিছু বলে না, বলছে আচ্ছা ঠিক আছে আপনি যা দেন নিয়ে যান। তখন আমি এগুলো 15 টাকা করেই 8টা মুরগির বাচ্চা কিনে নিয়েছি। তাছাড়া টাইগার মুরগির বাচ্চার এতটাও দাম কম না। টাইগার মুরগির বাচ্চা যারা লালন পালন করেন তারা অবশ্যই জানেন যে টাইগার মুরগির বাচ্চার একটা নির্দিষ্ট দাম আছে। অতটা কম দামে টাইগার মুরগির বাচ্চা পাওয়া যায় না। তো হকাররা যখন আপনাকে টাইগার মুরগির বাচ্চা বলে এগুলো বিক্রি করে, তখন অবশ্যই এটা একবার ভাববেন যে টাইগার মুরগির বাচ্চা এত কম দামে পাওয়া যায় না। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি তো জানি, তাহলে আমি মুরগি বাচ্চাগুলো কেন কিনছিলাম। আসলে মূল কথা হচ্ছে যে মুরগি বাচ্চা আমার অনেক ভালো লাগে, মুরগি বাচ্চা আমার অনেক পছন্দের। ওদের ছোট ছোট পা, ছোট ছোট ঠোঁট, ছোট ছোট ডানা, তারপর ছোট ছোট চোখগুলো আমার অনেক বেশি পছন্দের, যার কারণে মুরগির বাচ্চা আমি অনেক বেশি পছন্দ করি। আর ওদেরকে দেখতে এমনিতে রং করার কারণে ওদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছিল, যার কারণে আমি এগুলা যখন দেখি যে হকারটা এগুলো বিক্রি করতেছে তখনই আমি 2-4টা 5টা 10টা নিয়ে ফেলি। বড় মুরগি থেকেও আমি মুরগির বাচ্চাদেরকে লালন পালন করতে বেশি পছন্দ করি, যার কারণে বড় মুরগি কম পালার চেষ্টা করি, আর ছোট বাচ্চাগুলোকে আমি ছোট থেকে বড় করার চেষ্টা করি। আর যেহেতু আমার আগেরই মুরগি আছে, আর যেহেতু আমার আছে মুরগি আছে, কবুতর আছে, পাখি আছে, তো এই মুরগিগুলোকে আমি বাইরে থেকে নিয়ে আসছি। এগুলাতে হয়তো কোনো ভাইরাস থাকতে পারে, যার কারণে ওদেরকে আনার পর আমি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি যেন কোনো ভাইরাস না থাকে। আর এদেরকে আমি প্রায় 15 থেকে 20 দিন আলাদা একটা খাঁচায় রাখবো, যেন কোনো ভাইরাস থাকলে যেন আমার মুরগি, কবুতর, পাখি ওদেরকে আক্রমণ করতে না পারে। আপনারা এগুলো যদি কখনো কিনতে চান তো টাইগার মুরগি ভেবে কিনবেন না। এগুলা আপনাকে হকাররা টাইগার মুরগি বলবে, কিন্তু আপনি ওইটা ভেবে কিনবেন না। তবে এমনিতে এগুলো দেখতে সুন্দর, ছোট বাচ্চাগুলা আপনার পছন্দ হইতে পারে, আপনি এমনিতে ওদেরকে পালতে পারেন।